আজ ১৪ এপ্রিল ২০২৬, পহেলা বৈশাখ, বাংলা নববর্ষের প্রথম দিন। কিন্তু এবারের নববর্ষটা অন্যবারের চেয়ে আলাদা। কারণ এই নববর্ষে শুধু ক্যালেন্ডারের পাতা বদলায়নি, বদলে গেছে দেশের প্রায় ৯ লাখ সরকারি কর্মচারীর জীবনের হিসাবও। আজ এই শুভ দিনে, এই নতুন বছরের প্রথম সকালে সরকার আনুষ্ঠানিকভাবে গেজেট আকারে ঘোষণা করল জাতীয় নবম পে স্কেল। নতুন বছরে নতুন বেতন, এর চেয়ে বড় উপহার একজন সরকারি কর্মচারীর জন্য আর কি হতে পারে। আপনি যদি এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন, তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন, কারণ আজকের এই খবরটি আপনার সংসারে সরাসরি প্রভাব ফেলবে। আর যারা নতুন এসেছেন, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করুন। পহেলা বৈশাখে এই ঘোষণাটা কি কাকতালীয়? না, সরকারের সর্বোচ্চ মহল থেকে সচেতনভাবেই এই তারিখটি বেছে নেওয়া হয়েছে। কারণ বাংলাদেশের মানুষের কাছে পহেলা বৈশাখ মানে শুধু উৎসব নয়, এটি নতুন করে শুরু করার দিন, পুরনো হিসাব মেটানোর দিন, নতুন স্বপ্ন দেখার দিন। আর সেই দিনেই যদি লাখো পরিবারের বেতন বৃদ্ধির খবর আসে, তাহলে এই বৈশাখ সত্যিকার অর্থেই হয়ে ওঠে একটি নতুন সূচনার দিন। আজ সকালে রাজধানী ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে বসল এক ঐতিহাসিক বৈঠক। পহেলা বৈশাখের সকালেও যারা উৎসব ছেড়ে কাজে এসেছিলেন, তারা জানতেন আজকের এই বৈঠকটি কতটা গুরুত্বপূর্ণ। নবম পে স্কেল বাস্তবায়ন কমিটির সদস্যরা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, অর্থ মন্ত্রণালয়ের নীতি নির্ধারকরা এবং স্বয়ং অর্থমন্ত্রী সবাই একসঙ্গে হাজির। বাইরে বৈশাখের আনন্দমুখর পরিবেশ, ভেতরে গাম্ভীর্য এবং প্রত্যাশার মিশ্রণে এক অনন্য পরিবেশ। প্রধানমন্ত্রী সভাকক্ষে প্রবেশ করলেন, কথা নেই, উপস্থাপনা শুরু হলো। বাস্তবায়ন কমিটি প্রজেক্টরে একের পর এক তথ্য তুলে ধরল। গত এক দশকে জিনিসপত্রের দাম কতটা বেড়েছে, একজন কর্মচারীর প্রকৃত আয় কতটা কমে গেছে। এই চিত্র দেখে সভাকক্ষে উপস্থিত সবার মুখ গম্ভীর হয়ে গেল। ২০১৫ সালে অষ্টম পে স্কেল ঘোষণার পর থেকে আজ পর্যন্ত ১১ বছরেরও বেশি সময় পার হয়েছে। এই সময়ে বাজারে একটি মাঝারি সবজির দাম ২ থেকে ৩ গুণ বেড়েছে, বাড়ি ভাড়া বেড়েছে, সন্তানের স্কুলের বেতন বেড়েছে, বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ যেখানে গিয়ে পৌঁছেছে সেটা অনেক কর্মচারীর মাসিক বেতনের সমান। অথচ বেতন, সেটা সেই পুরনো জায়গায় আটকে ছিল। বিশেষভাবে উঠে এলো ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের কথা। এই মানুষগুলো এই দেশের তৃণমূল প্রশাসনের মূল ভিত্তি। থানা, ইউনিয়ন, উপজেলা, জেলা, সর্বত্র এই কর্মচারীরা কাজ করছেন। তারা না থাকলে এই দেশের প্রশাসন একদিনও চলবে না। অথচ এই মানুষগুলোর মাসিক আয় এতটাই কম যে ঢাকার মতো শহরে তারা একটি ছোট্ট বাসা ভাড়া নিতে গেলেই মাসের অর্ধেক বেতন চলে যায়। বাকি টাকায় সন্তানের পড়াশোনা, খাবার, চিকিৎসা সব চালাতে গেলে কিভাবে সম্ভব? এই বাস্তবতা যখন পরিসংখ্যান আর মানুষের গল্পের মিশেলে সামনে এলো, তখন সভাকক্ষের পরিবেশ ভারী হয়ে গেল। অর্থমন্ত্রী যখন বক্তব্য দিলেন, তিনি একটি কথা বারবার বললেন, সরকার এই পে স্কেলকে কোনো দয়ার দান হিসেবে দেখছে না, এটি একটি বিনিয়োগ। রাষ্ট্রের সেবকদের সুরক্ষা দেওয়া মানে রাষ্ট্রকেই সুরক্ষা দেওয়া। একজন কর্মচারী যখন অর্থকষ্টে থাকেন, তখন তিনি নানা ধরনের অনৈতিক পথের দিকে ঝুঁকতে পারেন। এটা মানবিক বাস্তবতা। কিন্তু যখন তার পরিবার আর্থিকভাবে নিরাপদ থাকবে, তখন সে পথে যাওয়ার প্রয়োজনই থাকবে না। তখন প্রশাসন হবে সত্যিকার অর্থে জনবান্ধব, সেবা পাবে সাধারণ মানুষ। বৈঠকের এক পর্যায়ে এমন একটি মুহূর্ত এলো যা ছিল সত্যিই অসাধারণ। একজন কর্মচারীর চিঠি পড়ে শোনানো হলো, যিনি লিখেছিলেন কিভাবে তার মেয়ে পরীক্ষায় প্রথম হয়েছে, কিন্তু ভালো কোচিং করাতে পারছেন না টাকার অভাবে, কিভাবে অসুস্থ মাকে ডাক্তার দেখাতে পারছেন না সময় মতো, কিভাবে পহেলা বৈশাখেও নতুন জামা কিনতে পারেননি ছেলে মেয়েকে। এই চিঠিটা পড়া শেষ হতেই সভাকক্ষে যেন একটা নিঃশব্দ কান্নার আবহ নামল। উপস্থিত বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা চোখ মুছলেন, কারণ এই গল্পটা শুধু একজনের নয়, এই গল্পটা লাখো পরিবারের। সবশেষে প্রধানমন্ত্রী উঠে দাঁড়ালেন, বললেন, পহেলা বৈশাখে আমরা বলি, এসো হে বৈশাখ, এসো এসো।
আজ বৈশাখের সঙ্গে সঙ্গে আসুক প্রতিটি সরকারি পরিবারে আর্থিক স্বস্তি, আসুক মর্যাদা, আসুক নতুন সম্ভাবনা। তারপরই তিনি ঘোষণা দিলেন, আজ ১৪ এপ্রিল ২০২৬ পহেলা বৈশাখ থেকেই জাতীয় নবম পে স্কেলের গেজেট সারা দেশে পূর্ণাঙ্গরূপে কার্যকর। এই ঘোষণার সঙ্গে সঙ্গে সভাকক্ষে করতালি উঠল। অনেকদিন পর সেই কক্ষে সত্যিকারের আনন্দের শব্দ শোনা গেল। এখন আসুন জেনে নেই এই নতুন পে স্কেলে আপনি ঠিক কি কি পাচ্ছেন। সবচেয়ে আগে বলতে হয় মূল বেতনের কথা। নিম্ন গ্রেডের কর্মচারীদের মূল বেতন এবার উল্লেখযোগ্য হারে বাড়ছে। যারা সবচেয়ে কম পেতেন তারাই এই পরিবর্তনে সবচেয়ে বেশি উপকৃত হবেন। উচ্চ গ্রেডেও সম্মানজনক সমন্বয় আনা হয়েছে, যাতে প্রতিটি স্তরে কর্মচারীরা অনুপ্রাণিত থাকেন। শতভাগ পেনশন পুনর্বহাল এই একটি সিদ্ধান্তই অবসরপ্রাপ্ত বা অবসরের দ্বারপ্রান্তে থাকা লাখো কর্মচারীর জীবন বদলে দেবে। সারাটা জীবন রাষ্ট্রের জন্য কাজ করে অবসরে গিয়ে আর্থিক অনিশ্চয়তায় পড়তে হবে না। পূর্ণ পেনশন মানে একটি মানুষের বৃদ্ধ বয়সে সম্মানের সঙ্গে বেঁচে থাকার নিশ্চয়তা। বার্ষিক বেতন বৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে ৭%। প্রতিটি বছর আপনার বেতন এই হারে বাড়বে। এটি এমনভাবে নির্ধারিত হয়েছে যাতে বাজারের মূল্যস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে আপনার ক্রয় ক্ষমতা ধরে রাখা সম্ভব হয়। চিকিৎসা ভাতা কয়েক গুণ বাড়ানো হয়েছে। আজকের দিনে একটি সাধারণ ঠান্ডা জ্বরের চিকিৎসায়ও যে পরিমাণ খরচ হয় তার তুলনায় আগের চিকিৎসা ভাতা ছিল নাম কাওয়াস্তে, এবার সেটি বাস্তবমুখী করা হয়েছে। বাড়ি ভাড়া ভাতা, যাতায়াত ভাতা এবং শিক্ষা সহায়তা ভাতাতেও এসেছে প্রয়োজনীয় পরিবর্তন, যাতে একজন কর্মচারীর দৈনন্দিন জীবনের মূল চাহিদাগুলো আরেকটু সহজে মেটানো যায়। পহেলা বৈশাখের এই ঘোষণা সারা দেশে যে আনন্দের ঢেউ তুলেছে তা অভূতপূর্ব। বৈশাখের মেলায় আনন্দ করতে যাওয়া মানুষের দল যখন ফোনে এই খবর পেলেন, তখন সেই আনন্দ দ্বিগুণ হয়ে গেল। সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজার হাজার মানুষ লিখছেন, এবারের বৈশাখ সত্যিই নতুন বছরের মতো লাগছে। অনেকেই পরিবারকে ফোন করে এই সুখবর দিচ্ছেন। অনেকে আবার বলছেন, এই বৈশাখে নতুন কাপড় কিনতে না পারলেও মনের মধ্যে এক নতুন আলো জ্বলল। অর্থনীতিবিদরা বলছেন, পহেলা বৈশাখে এই ঘোষণার একটি প্রতীকী গুরুত্ব আছে। বাংলাদেশে পহেলা বৈশাখ হল ব্যবসার নতুন হিসাব শুরুর দিন, হালখাতার দিন। এই দিনে যদি লাখো মানুষের বেতন বাড়ে, তাহলে তারা বাজারে আরও বেশি খরচ করবেন। ব্যবসা বাণিজ্যে নতুন প্রাণ আসবে। ছোট দোকানদার থেকে শুরু করে বড় উদ্যোক্তা পর্যন্ত সবাই উপকৃত হবেন। দেশের অভ্যন্তরীণ অর্থনীতিতে এই সিদ্ধান্তের ইতিবাচক প্রভাব দীর্ঘমেয়াদে অনুভূত হবে। বাস্তবায়নের প্রশ্নে সরকার এবার কোনো আপোষ করতে রাজি নয়। অর্থ মন্ত্রণালয় এবং হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় ইতিমধ্যেই গ্যাজেট অনুযায়ী নতুন বেতন নির্ধারণের কাজ শুরু করে দিয়েছে। প্রতিটি কর্মচারীর কাছে এই নতুন বেতন যত দ্রুত সম্ভব পৌঁছে দেওয়াই এখন সর্বোচ্চ অগ্রাধিকার। আমলাতান্ত্রিক জটিলতা যাতে কোনো বাধা না হয় সে বিষয়ে সরকার সরাসরি নজর রাখছে। প্রিয় দর্শক, আজ পহেলা বৈশাখ। আজকের এই দিনে একটু থামুন, একটু ভাবুন। এই দেশের কোথাও না কোথাও একজন কর্মচারী আছেন যিনি আজ সকালে উঠে হয়তো ভাবছিলেন, এবারের বৈশাখেও কি কিছু বদলাবে না? আজ সেই উত্তর এলো, হ্যাঁ, বদলাবে। ১৪ এপ্রিল ২০২৬ থেকে শুরু হলো সেই পরিবর্তনের যাত্রা। লাখো পরিবারে এই বৈশাখ নিয়ে এলো আশার আলো, নিরাপত্তার প্রতিশ্রুতি, মর্যাদার স্বীকৃতি। এই ঘোষণার বিস্তারিত, কোন গ্রেডে কত বেতন হলো, নতুন বেতন কবে থেকে পাওয়া যাবে, কিভাবে হিসাব করবেন আপনার নতুন বেতন, এই সব বিষয় নিয়ে আমরা আলাদা ভিডিও করব। সেই ভিডিওটি যাতে মিস না হয়, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলটি অন করে রাখুন। কমেন্টে লিখুন আপনি কোন জেলা থেকে কোন গ্রেডে আছেন। আমরা আপনার জন্য আলাদা হিসাব করে দেখাবো। এই ভিডিওটি আপনার পরিচিত সব সরকারি চাকরিজীবীদের কাছে শেয়ার করুন, কারণ এটি তাদের জীবনের জন্য সরাসরি গুরুত্বপূর্ণ। শুভ নববর্ষ এবং আজকের মতো এটুকুই। ধন্যবাদ।